মধ্যে লইয়া তাকায় দেখে পুইনা চাই চাচাইরে কেই দিলেন পুরা খেজুরের থেকে কি কোনোদিন গাছ হয় নাকি? আল্লাহর নবীরে ডাক দিয়ে আবু জাহেল কয় বাতিজা, পুরা খেজুর থেকে যদি গাছ না হইলে তুমি কেমনে নবী হইলা? তুমি যদি নবী হও পুরা খেজুর থেকেও গাছ বানাইতে পারবা। আমার নবী বলেন ঠিক আছে চাচা, 2টা রাকাত নামাজের সুযোগ দেন। 2টা রাকাত নামাজ আদায় করলেন আমার নবী। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করে ডাক দিয়া বললেন ও চাচা খেজুরগুলো দেন। খেজুরগুলো লইলেন, পুরা খেজুরগুলো যাইয়া একটা একটা করে লাগায়া পিছনের দিকে তাকায়া দেখে আমার আল্লাহ দয়াল নবীজিকে দয়া দিয়া বন্ধুকে রাজি করার জন্য, খুশি করার জন্য প্রত্যেকটা পুরা খেজুর থেকে একটা একটা কইরা গাছ জ্বালায়া দিয়ে দিছে। সবগুলো গাছ একটা একটা করে গাছ জ্বালাইছে। আবু জাহেল ডাক দিয়ে কই চাচা গো, কালেমাটা পয়রা মুসলমান হয়ে যান না গো চাচা। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে বাতিজা কেমনে মুসলমান হইব? গাছ তো বড় হইছে না, বড় হোক। নবী আগের মতো বললেন গাছ বড় হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গাছগুলো বড় করে দিলেন। এবার কই চাচা গাছ বড় হইছে, কালেমা পড়েন। ঠিক আগের সিস্টেমেই সব কিছু চলতেছে। কয় না না এখন পড়বো না। রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে আমি মানুষ বানাইলাম আর জিন বানাইলাম, 2টা জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর ইবাদত সকলের ভাগ্যে হয় না। সকলে কিন্তু আমার আল্লাহর ইবাদত করতে পারে না, কারণ ইবাদত করার জন্য ক্ষমতা দেওয়া লাগে। আর সকল ক্ষমতার মালিকের নাম হইছে, একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ। দুনিয়ার জমিনে ইচ্ছা করলেই ইবাদত করা যায় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই, আমাদের বাপ দাদারা কোনোদিন দেখে নাই। কিন্তু বড় ভাগ্য ভালো 1450 বছর পরে আয়সা এখনো পর্যন্ত দয়াল নবীর নাম শুনে হৃদয়ে গলে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমার মধ্যে কালিমার দাওয়াত দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার বাণী প্রচার করে, কালিমার দাওয়াত দেয়। ভিন্ন দেশ থেকে মানুষগুলো আইসা কালেমা পয়রা পয়রা নবীর কাছে ইমানদার হয়। চতুর্দিকের মধ্যে কালিমার ধ্বনি। আল্লাহর হাবিবের কাছে ইয়ামেন দেশ থেকে একজন মানুষ আসছেন। আল্লাহর হাবিবের কাছে আসছেন, কালেমা পড়ে দেখ মুসলমান হবেন কিনা। একটা বার এমন নবীর চেহারা মুবারক দেখে একটু জাস্টিফাই করবেন, একটু বিচার করবেন তিনি কেমন নবী, তিনি কি সত্য নবী না মিথ্যা নবী, যাচাই করার জন্য ইয়ামেন দেশ থেকে আসলেন। বন্ধু, আল্লাহর নবীর কাছে আসবেন আগে থেকেই ঘোষণা করে রাখলেন, মনে মনে চিন্তা করলেন মক্কার জমিনের মধ্যে যাইব। মক্কার জমিনের মধ্যে তো কোনো বন্ধু বান্ধব আছে কিনা। ও বন্ধু, আমি সর্বশেষ লেখাপড়া করেছি চট্টগ্রাম নেসারিয়া আলিয়ার মধ্যে। সেই জায়গার মধ্যে হাদিস এবং ফিকহ 2টা সাবজেক্ট নিয়ে পড়েছিলাম। ওই জায়গার মধ্যে বহু বন্ধু বান্ধব আছে। কক্সবাজারের বন্ধু আছে, নোয়াখালীর বন্ধু আছে, হবিগঞ্জের বন্ধু আছে। ওই এলাকায় যদি কোনো কারণে মাহফিলে যায়, আগে বন্ধুর সাথে দুস্তের সাথে আলাপ করি, দোস্তরে এমুক তারিখ কিন্তু তোমাদের এলাকায় আসতেছি। পরিচিত একটা মানুষ থাকলে মনের মধ্যে শান্তি বাড়ে না কমে? কথা কোন বাড়ে না কমে? বন্ধু, পরিচিত মানুষের জন্য কত জায়গার মধ্যে মানুষ আত্মীয়তার পরিচয় দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসবেন ইয়ামেন দেশ থেকে। মনে মনে লোকটা চিন্তা করে মক্কার জমিনে তো একজন ব্যবসায়ী আছে আমার বন্ধু, ওই ব্যবসায়ীটার নাম হলো আবু জাহেল। আবু জাহেলের কাছে যাইব। আবু জাহেলের কাছে যাইয়া
বন্ধুর সম্পর্কে যাইয়া তার বাড়ির মধ্যে থাকবো, রাহমাতুল লিল আলামিনের জীবনী সম্পর্কে জানবো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আসবেন। বন্ধু গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান। বন্ধু আল্লাহর নবীর কাছে আসবেন। মক্কার জমিনের মধ্যে আসলেন, আয়েশা আবু জাহেলের খোঁজটা আগে লইলেন। আবু জাহেলের খোঁজ লইয়া আবু জাহেলের বাড়ির মধ্যে গেলেন। দোস্ত আবু জাহেল ডাক দিয়ে কই, দোস্ত রে, জীবনে কোনোদিন তোর এই এলাকায় আসতে দেখি নাই। সিরিয়ার মধ্যে বাণিজ্য করতে যাইলে দেখতাম, বর্তমানে আমরা দেশের মনে করেন ঢাকার মধ্যে ব্যবসা করতে যায়া দেখি, চট্টগ্রামের মধ্যে যায়া দেখি। বন্ধু আবিসিনিয়ার মধ্যে যায়া তোরে দেখি রে বন্ধু, সিরিয়ার মধ্যে যায়া দেখি। কি মনে কইরা আমার বাড়ির মধ্যে আসলি ভাই, একটা বার জানতে চাই। দোস্তটা ডাক দিয়া কই, দোস্ত রে, তোর বাড়ির মধ্যে এসেছি, মনের মধ্যে বড় একটা আকাঙ্ক্ষা লইয়া আসি। কি দোস্ত, কি আকাঙ্ক্ষা লইয়া আসছো? দোস্ত ডাক দিয়া কই, শুনছি নাকি তোমাদের এলাকায় আখিরি জমানার নবী দুনিয়ার জমিনে এসেছেন, মক্কার জমিনে এসেছেন। মক্কার জমিনে নাকি তাশরিফ আনছেন রে। কত মানুষের কাছে গুণ শুনি, একটা বার স্বয়ং দেখার জন্য চলে এসেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধু একটু কথা বলবেন রে বাজান, শ্রোতা এমনি কম, একটু আওয়াজ যদি করেন আলোচনা করতে ভালো লাগবে। আমি ডান বাম ভূমিকার মধ্যে গেলাম না, ডাইরেক্টলি আলোচনায় চলে এসেছি। আবু জাহেল ডাক দিয়া কই, দোস্ত রে, দোস্ত আসো তো আসো, সেমন জায়গার মধ্যে আসো। আমি জানতে চাই যে দুস্তের বাড়ির মধ্যে আইছে, দুস্তটা কি আসলে 1 নাম্বার না 2 নাম্বার? আবু জাহেল কি 1 নাম্বার? কথা কন না, কয় নাম্বার? 2 নাম্বার না, নাম্বার দেওয়ার মতো কোনো সুযোগ নাই, এত বড় কাটটা কাফের। দোস্ত ডাক দিয়া, আবু জাহেল ডাক দিয়া কই, দোস্ত ও দোস্ত, কার কাছে আইছো তুমি? জান্না আইছো নি? কয় জান্না যদি আইতাম তাইলে দোস্ত তোমার কাছে কেড়ে আইলাম, তোমার কাছে কেন আসলাম? জান্না আইছি না বললেই তো তোমার কাছে এসেছি। আবু জাহেল রে ডাক দিয়া কই, দোস্ত রে, এরে দোস্ত আমি জানতে চাই মুহাম্মদকে তুমি চিনোনি? ডাক দিয়া কই, চিনি না মানে? মুহাম্মদ তো আমার আপন স্বাস্থ্য ভাইয়ের ঘরের বাতিজা, মুহাম্মদ তো আমার বাড়ির মানুষ, এক ঘরের মানুষ, এক বংশের মানুষ, এক গোষ্ঠীর মানুষ। কয় তুমি তারে চিনোনি? কয় চিনবো না কেন? কই কেমন চিনো? আবু জাহেল ডাক দিয়া কই, দোস্ত মুহাম্মদকে চিনি, সে তো একটা জাদুকর, সে তো একটা মাতাল, সে তো একটা পাগল। একটু আওয়াজ দিয়া কি বলা যাইব না নাউযুবিল্লাহ? বন্ধু আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমার নবীর কাছে আসবেন। আবু জাহেল ডাক দিয়া কই, সে তো জাদুকর, সে তো বড় মাতাল, সে বড় পাগল, যখন যা মনে চাই তাই বলি। দোস্ত ডাক দিয়া কই, দোস্ত বুঝতে পারলাম না, ইয়ামেনের মধ্যে যখন ছিলাম মানুষেরা কত ভালো বলে, কত ভালো ভালো কথা শোনাই তো এই মানুষটা সম্পর্কে, তুই রে দোস্ত একবারে উল্টাটা বলতেছস। জানতে চাই রে দোস্ত, এর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় আছে নাকি? আবু জাহেল ডাক দিয়া কয়, লাতের কসম, মানাতের কসম, উজ্জার কসম, মিথ্যা বলি নাই রে দোস্ত, সত্য বলেছি। মুহাম্মদ একটা পাগল, বুঝতোটা বুঝার আর বাকি নাই। এইটা মনে আমার কাছে কিছু মিথ্যা লুকাইতেছে। ডাক দিয়া কই, দোস্ত তোমার ঘরে খানা খাইব পরে, তোমার ঘরে খানাটা পরে খাইব, চলো না একটু কাবার ঘরের মধ্যে যাই। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, অনেক আলহাজ মানুষ আছেন, অনেক মক্কা মদিনায় যাওন না মানুষ আছেন রে বাজান, মক্কা মদিনা নিজের চোখে দেখে আইছেন। ও বন্ধু, এই মানুষগুলোর কাছে আমি একটা আবদার রাখি বাজান, একটু যদি মিল্লা যায় শুধু বলবেন ঠিক আছে। ও বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারক আর কাবা শরীফ বেশ একটা দূরের মধ্যে নয়। কাবা ঘরের 2 পাশের মধ্যে 2 পাহাড়, এই দিকের মধ্যে একটা পাহাড়, এই দিকের মধ্যে একটা পাহাড়। একটার নাম হলো সাফা, একটার নাম মারওয়া। দরজাটা বরাবর রাস্তাটা, যেই রাস্তা দিয়া দৌড়াইতে হয় কাবা ঘরের দরজা বরাবর রে বন্ধু।
কাবাগরের দরজা বরাবর যদি আপনি তাকাইবেন, কাবাগরের পিছন দিয়া যদি আপনি সামনের দিকে তাকাইবেন, ডান পাশের মধ্যে সাফা পাহাড়, বাম পাশের মধ্যে মারোয়া পাহাড়। মারোয়া পাহাড়ের মধ্যে যদি আপনি যাইবেন, মারোয়া পাহাড় থেকে বেশি দূরে নয় রে বন্ধু, সর্বোচ্চ 50 হাত দূরে আবু জাহিল্লার বাড়ি। আবু জাহিল্লার বাড়ি থেকে আমার নবীর বাড়ি বেশি দূরে নয়, সর্বোচ্চ 150 থেকে 200 হাত দূরে নবীজির ঘর, নবীজির হুজরা মুবারক। ও আমার বন্ধু, অন্তরের কানটা লাগায়া শুনেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হুজরা শরীফের মধ্যে অবস্থান করেন। আবু জাহিল্লার ঘর কাবার একবারের পাশে। দুস্তটা বুঝার আর বাকি নাই। দুস্ত ডাক দিয়া কই, দুস্তরে, আরে দুস্ত আবু জাহেল, তোমার ঘরে এখন খানা খাইব না, চলো না একটু কাবার ঘরের মধ্যে যাই। কাবা ঘরে তাওয়াফ করলে তো সওয়াব হয়, কাবা ঘরের মধ্যে গেলে সওয়াব বেশি হয়, চলো একটু কাবার মধ্যে যাই। কাবার মধ্যে যাইয়া একটু তাওয়াফ করব। তাওয়াফ করতে করতে 7টা চক্কর দিয়া আবু জাহেলের হাতরা এবারে ধরলেন। দুস্তটা দইরা ডাক দিয়া কই, দুস্ত রে, ও দুস্ত, তোমার হাতরা একটু আমার কাছে দাও না। দুইজন মিল্লা হাতরা দইরা দইরা যাই কাবাগরের কালো পাথরের পাশটা পার হইয়া, শুধুমাত্র যখন কাবার দরজাটা বরাবরে গেলেন, কাবার চৌকাটের পাশে যাইয়া আবু জাহিল্লার হাতরারে লইয়া বন্ধুরা এবার হাতরা কাবার মধ্যে লাগাইয়া দিয়া কয়, দোস্ত আবু জাহেল, এইবার তো তোমার হাত কাবার মধ্যে লাগছে, এইবার তোমার হাতরা কাবার দেয়ালের মধ্যে লাইগা গেছে। এই কাবার খোদার কসম দিয়া জিগাই রে দোস্ত, একটা সত্য কথা কইবানি। কই সত্য কথাটা কি? কই সত্যটা হইল এই কাবার খোদার কসম দিলাম, এইবার বলো মুহাম্মদ মানুষ হিসাবে কেমন? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনের নিধন, দয়াল নবী, মায়ার নবী গো, আপনি জীবন, আল্লাহর নবী, মায়ার। এ আমার নবীনগরের বাবা গো, অন্তরের কানটা লাগায়া শুনেন। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, দুস্ত, দুস্ত গো, তোমার এইবার হাতটা লাগাইলাম কাবাগরের গেটের মধ্যে লাগায়া ডাক দিয়া কই, দোস্ত রে, এই কাবা তো ওই কাবা যেই কাবার খোদারে তুমিও মানো আমিও মানি। ও দোস্ত, একবার আল্লাহর কসম দিয়া তোমারে জিগাই, এইবার বলো না মুহাম্মদ মানুষটা কেমন? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কই, দোস্ত তুমি বড় চালাক মানুষ, তুমি বড় চালাক মানুষ রে দোস্ত, আমারে আটকায়া ফালাইছো। এবার ডাক দিয়া কই, দোস্ত আয় 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 আয়, আমার সাথে আয়। চাঁদনি রাত, আকাশের মধ্যে চাঁদ ফক 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 করতে আছে। আবু জাহেল ডাক দিয়া কই, দোস্ত রে, ও দোস্ত, ইয়ামেন দেশের থেকে আইছত, মুহাম্মদের চরিত্র জানতে চাস? আমি কেমনে বলবো, কি পরিচয় দিব? মুহাম্মদের চরিত্র কেমন তোরে কেমনে জানাইব? আয় রে আয় দোস্ত, একটা বার তুই কাবার দিক থেকে চেহারাটা সরাইয়া আসমানের দিকে তাকা। আসমানের দিকে দুষ্টটা তাকাইলেন। কয় আসমানের মধ্যে কিছু দেখুনি? কয় আসমানের মধ্যে তো অনেক কিছু দেখা যায়। কয় কি দেখা যায়? কয় আসমানের মধ্যে চাঁদ দেখা যায়, আসমানের মধ্যে তারকা দেখা যায়, আসমানের মধ্যে মেঘ দেখা যায়। আবু জাহেল ডাক দিয়া কই, দোস্ত আসমানের চাঁদরার দিকে তাকায়া দেখ, আসমানের চাঁদরা কেমন, একটু আমারে বর্ণনা দে রে দোস্ত, আমার একটু বর্ণনা দে। আবু জাহেল ডাক দিয়া কই, যখন বললেন দোস্তটা ডাক দিয়া কই, বন্ধু রে, ও বন্ধু,
পৃথিবীর জমিনের মধ্যে কত চাঁদ দেখি, কত কিছু দেখি, আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর কিছু দেখি নাই। কই কি সুন্দর দেখছো? কই আসমানের চাঁদরা, কই কদ্দুর সুন্দর। দুস্থ ডাক দিয়া কইরার সাথে সুন্দর মিলানোর মতো আল্লাহর সৃষ্টি জাহানের মধ্যে আর কিছু নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরার নবী কেমন নবী, কোন নবীর উম্মত আমরা রে বাজান, একটু খেয়াল কইরা দেখেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে জিগাই। আবু জাহিল্লার ডাক দিয়া কই দোস্তরে আর কিচ্ছু কইবিনি। দোস্তটা ডাক দিয়া কই আর কি কইয়াম, আসমানের চাঁদের চাইতে সুন্দর পৃথিবীতে কোনো মানুষ দেখি নাই, আসমানের চাঁদের চাইতে সুন্দর কোনো জিনিস আমি দেখি নাই। দোস্তর ডাক দিয়া কই দোস্ত, আবু জাহেল বলতেছে দোস্তরে আয় আয় আয়, তুই আয়, তোর আর কোনো কথা বলা লাগবে না। এবার শুন আমার সমাধান। আমি মুহাম্মদের চরিত্র সম্পর্কে জিগাইলে, কাবাগরের মধ্যে হাতরা রাইকা জিগাইলে, মিথ্যা বলার আর সুযোগ নাই। কাবার খুদার কসম দিলি রে, ওই খুদার কসম দিলি, কেমনে মিথ্যা বলি এবার সত্যটা জাইন্না নে। দুস্থ আসমানের চাঁদরার দিকে তাকাইলি, সুই কইলি চাঁদরা বড় সুন্দর। আমি বলি না না না, চাঁদ সুন্দর না। যদিও চাঁদরা দেখতে সুন্দর, কিন্তু চাঁদের মধ্যে কলঙ্ক আছে, চাঁদের মধ্যে কালা কালা দাগ আছে, চাঁদের মধ্যে কিছু ছায়া আছে। এই চাঁদের জন্য, কালোর ছায়ার জন্য চাঁদটারে সুন্দর লাগে না রে দুস্থ। চাঁদরারে কেমন যেন মলিন মলিন ব্যাগ দেখা যায়। এ দুস্থ, মুহাম্মদ সম্পর্কে জিগাইলি, আমি আবু জাহেল তোরে একটা কথা বলতে পারি, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, চাঁদের মধ্যে দাগ আছে, চাঁদের মধ্যে ছায়া আছে, চাঁদের মধ্যে বিভিন্ন ধরনের স্পট বোঝা যায়, কিন্তু মুহাম্মদের চরিত্র, খোদার জাতের কসম, এমন চরিত্র বিন্দু পরিমাণ চাঁদের মধ্যে কলঙ্ক আছে, মুহাম্মদের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কলঙ্ক দাগ নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান রে আমার বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে এই কথা বললেন। আবু জাহেলের বন্ধুটা ডাক দিয়া কই দোস্ত রে, আর কিচ্ছু বলা লাগবো না। এবার কাবার এরিয়া থেকে বাইরে গিয়া কই দোস্ত রে, তোর হাতে ধরি পায়ে পড়ে মুহাম্মদের কালেমা পড়িস না। দোস্ত ডাক দিয়া কই আবু জাহেল, আমি বুঝতে পারি নাই তুই এত বড় শয়তানি করবি রে। এ আবু জাহেল, ইয়ামেন থেকে এসেছি যেই নবীর চেহারা মোবারক দেখানোর জন্য, শুধু একটা বার বইলা দে ওই নবী কই, ওই নবীর কাছে কালেমাটা পয়রা জীবনটা ধন্য করব। আবু জাহেল ডাক দিয়া কই দোস্ত রে, হাতে ধরে পায়ে পড়ে যাইস না। দোস্ত একটা ডাক দিয়া কই ওই গড়টা কার? কই ওইটাই তো মুহাম্মদের। একটা দৌড় দিয়া চলে যায়, আল্লাহর হাবিবের কদমের মধ্যে দইরা বলে নবী গো, ইয়ামেন থেকে এসেছি, বহু চক্রান্ত হয়েছে, আর দেরি নয় ও নবী, কালেমাটা পড়াইয়া আমার এই মুহূর্তে মুসলমান বানাইয়া জীবনটারে ধন্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইয়ামেন থেকে আইসা কালেমা পড়া মুসলমান হয়েছে। নবীর আপন চাচা, চাচতো চাচা, আল্লাহর হাবিবের চাচা আবু জাহেল হইয়া কালেমা পড়তে পারে নাই। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার নবীর শান ও আজমত কি বলবো রে বাজান। হেদায়েত যদি কারো ভাগ্যে থাকে, আল্লাহ কয় মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যদি কারো কপালের মধ্যে হেদায়েত রাখেন, সেই হেদায়েত পায়। যদি আল্লাহ হেদায়েত না রাখেন, কিয়ামত পর্যন্ত পাওয়ার রাস্তা। কথা কোন ঠিক কি না? কষ্ট লাগতেছে বাজান? মানুষের যে অবস্থা বাজান, আমরা তো একটা বদ অভ্যাস হইল, মানুষ শুধু হইল, মানুষ না থাকলে কথা বলা যায় না। একটু জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বতে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাস্তাঘাটের ভাইরা, পায়ে হাত দিয়ে অনুরোধ কইরা বলি রে বাজান, আর 30 মিনিট আমি আলোচনা করব। আমার পরে কিন্তু প্রধান বক্তা আছেন, সুতরাং 11টা পর্যন্ত আমার টাইম দিয়েছেন। এর বাইরে যাওয়ার আমারও ইচ্ছা করলে সম্ভব নয়। বন্ধুরে, জীবনের প্রথমবার তোমাদের এলাকায় এসেছি। বাইরে আমি কিন্তু তোমাদেরই মানুষ, অনুরোধ করে একটু বসেও আলোচনাটা শোনো। জীবনের হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ আমাদের কবুল করতে পারে কি পারে না? আবু জাহিল্লা কত বড় দুষ্ট! আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন কাবা ঘরের মাঝখানে, কাবা ঘরের এরিয়ার ভিতরে বসে বসে আল্লাহর নামাজ পড়ে। আবু জাহেল পাশের মধ্যে বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয়ে, চাচা চাচা গো, অনুরোধ করে কালেমাটা পড়ে নেন। কালেমাটা পড়লে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিয়া নিলাম। আবু জাহেল ডাক দিয়া কই, বাতিজা তুমি কি আসলে এই সত্য নবীনী? নবী আমার ডাক দিয়া কই, চাচা আপনার কি সন্দেহ হয় নাকি? কো বাতিজা ফুরাটাই তো সন্দেহ হয়, তাইলে কি করার? কয়েকটা পরীক্ষা করব। আমার নবী কই, পরীক্ষায় যদি পাশ করি তাইলে কি করবেন? কই, পরীক্ষায় পাশ করলে কালেমা পইরা মুসলমান হয়ে যামু। আল্লাহু আকবার। আসলে কি রে মুসলমান হই না? আসলে কি মনে মুসলমান হই না? নবী ডাক দিয়া কই, কি 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 পরীক্ষা করবেন? করেন না, আপনি বলেন। আবু জাহেল ডাক দেখো, বাতিজা একটু সুযোগ দেও, আমি আসতেছি। একটা দৌড় দিয়ে গেলেন ঘরের মধ্যে। বিবি, ঘরে খাজুর আসিনি, খাজুর খেজুর আসিনি, খেজুর। বিবি কই, ওমা এটা কি তখন? আপনি সারা জীবন ধরে কুরাইশ বংশের মানুষ, ব্যবসা বাণিজ্য করেন, আপনার ঘরে খেজুর থাকবো না? থাকবো কই? কই বিবি কিছু খেজুর দে, শুকনা খেজুর দে। শুকনা খেজুর লইলেন। খেজুরগুলো লইয়া একটা একটা করে সোলাই বিসি দিয়ে বাইর করে, একটা একটা করে সোলাই বিসি দিয়ে বাইর করে, বিসি দিয়ে এক হাতে লয়, আর এক হাতে মাংসগুলো লই। খেয়াল করেন, খেয়াল করে মাংসগুলো লইয়া আমার নবীর কাছে গেছেন ঘর থেকে, কাবা ঘরের সামনে নিয়ে কই, বাতিজা মুহাম্মদ নেও, তোমার ইডি দিলাম, এই খেজুরের ইডি দিলাম। ইডি থেকে যদি খেজুরটির থেকে তুমি যদি সারা কইরা দেখাইতে পারো, আমারে সারা বানাইয়া দেখাইতে পারো, আমি ওয়াদা করলাম তোমার লগে মুসলমান হইয়া যাবো। খেজুর থেকে কি বানাইতে হইব? সারা বানাইতে হইব। নবীজি খুশি হয়ে গেলেন, মুস্কি হাসি দিলেন। চাচা এটা চাইলেন, দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহর হাবিবের হাত মুবারকে দিলেন। নবী তাকায় দেখেন খেজুর যতটি আছে একটার ভিতরে কোনো বিসি নাই, সবটি খুললা নিজের হাতে রাইকা শুধু মাংসটা আমার নবীজির হাত মুবারকে দিছে। আচ্ছা, এই দুনিয়াতে মাংস থেকে কি কেউ যদি আমরা সবাই মিল্লা যদি কালকে থেকে নবীনগর থেকে 5 কেজি খেজুর আইন না, এই আলমনগর থেকে নবীনগর রোডের মধ্যে এক হাত দূরে দূরে একটা করে খেজুরের মাংস লাগাই, আলিগুলো লাগাই দেয়, কিয়ামত পর্যন্ত লাগাইলে কি এত সারা পাওয়া যাইব? নবী কই, চাচা এটা করলেন কি? তা আপনি দিয়ে আমার খেজুরের বিসি দিলেন, আরে মাংস দিলেন, বিসি কই? বাতিজা বিসি লাগাইল তো আমি যদি লাগাই এটা দিয়ে সারা হইব, যে মনে চাই হে লাগাইলে সারা হইব। তো তুমি আর নবী হইলা করতে বিসি দিয়ে যদি তোমার সারা করণ লাগে, তুমি যদি বিসি সারা মাংস থেকে সারা করতে পারো, বুঝ জানিলাম তুমি সত্যিকারের নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পারবো বললে মনে হয় নিও, কথা কন না, পারবো বললে মনে হয় নেই। এটা তো বাজান আল্লাহর প্রিয় নবী, এমন নবী যিনি সমস্ত নবীগণের নবী। মারহাবা বলেন। বন্ধু, আল্লাহর নবী চক্ষু মুবারকের পানিগুলো ছেড়ে দিয়েছে। চাচা গো, কি করলেন আপনি? এটা আমারে কি পরীক্ষায় ফালাইলেন? আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা এটার নাম ওই পরীক্ষা। করতে পারো, ওয়াদা করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী চক্ষু মুবারকের পানিগুলো ছেড়ে দেয়।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুটা হাত মোবারক তুলে দিলেন, আমার মালিকের দরবারে দুটা হাত মোবারক তুলে দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো দয়ার সাগর, রহমানুর রহিম, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, সম্মানের মালিক, তুমি আবার অপমানের মালিক, সমস্ত কল্যাণ একমাত্র তোমার হাতের মধ্যে বিদ্যমান। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, চাচা গো, ও চাচা, আপনি কেমন পরীক্ষার মধ্যে আমারে ফালাইলেন? আল্লাহর নবী ডাক দিয়া কই, ঠিক আছে চাচা দেন, তবে ওয়াদা দেন, যদি আমি গাছ বানায়া দেখাইতে পারি আল্লাহর দেওয়া ক্ষমতায়, আপনি কালেমা পড়ে মুসলমান হইবেন নি, শুধু জানতে চাই। চাচা ডাক দিয়া কই, ভাতিজা, অবশ্যই অবশ্যই মুসলমান হয়ে যাব যদি দেখাইতে পারো। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার খেজুরগুলো লইয়া, খেজুরের মাংসগুলো লইয়া কয়, চাচা আসেন না কাবাগরের এরিয়ার বাহিরের মধ্যে চলে যাই। কাবাগরের এরিয়ার হেরেমের বাহিরে চলে গেল। বাহিরের মধ্যে যাইয়া চাচার ডাক দিয়া কয়, চাচা কোন জায়গায় লাগাইব? চাচা তো মুসকিম মুসকিম আসে, যত কিছুই করো মাংস থেকে জীবনে গাছ লাগানো সম্ভব না, মাংস থেকে গাছ বানানো সম্ভব নয়। এরে আমার বন্ধুরে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, চাচা চলেন না। দূরের মধ্যে গিয়ে রাস্তা দেখাইলেন, কই এই জায়গার মধ্যে লাগাও। আমার নবী একটা একটা করে খেজুরের মাংস বিসমিল্লাহ বলে লাগায়া লাগায়া সামনের দিকে চলে যায়, একটা একটা করে লাগায়া লাগায়া সামনের দিকে চলে যায়। যায়া যখন পিছনের দিকে তাকায়া দেখে প্রত্যেকটা মাংস থেকে আমার আল্লাহ গাছ বানায়া দিয়া দিছে। গাছগুলো উঠে গেছে রে বন্ধু। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, চাচা গাছ তো জ্বালাইছে, এবার কালেমাটা পড়েন। ডাক দিয়া কই, বাতিজা, বাতিজা রে বাতিজা, তুমি কি আমার বুকা পাইছো নি? গাছ জ্বালাইছে তো কি হয়েছে, কিছুক্ষণ পরে মারা যাইতে পারে। গাছগুলো বড় হয়ে লোক বড় হইলে তারপরে কালেমা পড়ে মুসলমান হইব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইশারা করলেন, আল্লাহ গো গাছগুলোকে বড় করে দাও। আমার আল্লাহ নবীর কথা শুনে কি শুনে না? জোরে বলেন, শুনে কি শুনে না? আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতে দেরি হয়, গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছ বড়। নবী ডাক দিয়া কয়ে, চাচা কালেমাটা পড়েন। আবু জাহেল ডাক দিয়া কয়ে, বাতি জাগো, কালেমাটা পড়বো কেমনে? এনে গাছ বড় হয়েছে, গাছের মধ্যে খেজুর ধরুক, যেদিন খেজুর ধরবো সেদিন কালেমা পড়বো। ও বাজান, বর্তমানে নারিকেল গাছে 1-1.5 বছরের মধ্যেই কিন্তু নারিকেল গাছে নারিকেল ধইরা যায়, কিন্তু তাল গাছ আর খেজুর গাছ কিন্তু এত তাড়াতাড়ি ধরে না, এত তাড়াতাড়ি ফলে না। ডাক দিয়া কই, বাতিজা, ও বাতিজা, খেজুর গাছের মধ্যে খেজুর ধরুক, তারপরে মুসলমান হইব। আল্লাহর নবী ইশারা করলেন, আল্লাহ গো খেজুর ধরানোর ব্যবস্থা করে দাও। আল্লাহর কুদরত বোঝা যায় না, সাথে সাথে খেজুর গাছের মধ্যে খেজুর থুকায় থুকায় ধইরা গেল। ডাক দিয়া কই, কাকা কালেমা পড়েন। কয়, বাতিজা খেজুর তো ধরছে, খেজুরগুলো পাইকা লোক। আমার নবী ইশারা করলেন, সাথে সাথে পেকে গেল। ডাক দিয়া কই, চাচা কালেমা পড়েন না গো, চাচা কালেমা পড়েন না। আবু জাহেল ডাক দিয়া কই, বাতিজা কেমনে পড়বো? খেজুর তো পাকছে মাত্র, খেজুরগুলো আগে খায়া লই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা গাছের মধ্যে একটা ঝাঁকি মারেন। গাছের মধ্যে গিয়া ঝাঁকি দেয়, ঝাঁকি দিলে টস 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 করে পাকা খেজুরগুলো পড়ে। ও বন্ধু, যারা মক্কা মদিনার মধ্যে গিয়েছেন, সালমান ফার্সির বাগান মদিনা শরীফের মধ্যে, বাগানের মধ্যে হাজী সাহেবরা ঘুরাইতে নিয়ে যায়। বাগানের ভিতরের মধ্যে গেলে খেজুর গাছ দেখা যায়। ওই বাগানের মধ্যে খেজুরগুলো টসটসে পেকে পেকে, কত খেজুর নিজে দেখলাম মাটির মধ্যে পইরা রইছে, মাটির মধ্যে পইরা পইরা গাছ হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, চাচা টসটসে হয়ে আছে খেজুরগুলো, আপনি একটা ঝাঁকি দেন। আবু জাহেল গিয়া গাছের মধ্যে ধরে ঝাঁকি মারছে, টস 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 টসে খেজুরগুলো জপ 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 করে পড়ে গেল। চাচা খেজুরগুলো খান। আবু জাহেল এক একটা খেজুর লইয়া মুখের মধ্যে দেয়, মুখের মধ্যে দিয়া মুস্কি মুস্কি হাসে। আরেকটা দেয় মুখের মধ্যে দিয়া মুস্কি মুস্কি হাসে, আরেকটা দেয় মুখের মধ্যে দিয়া মুস্কি মুস্কি হাসে। আমার নবী কই, চাচা
খেজুরগুলো কেমন লাগে গো? আল্লাহর নবীকে কয় বাতিজা বড়ই মজা লাগে, তাইলে কালেমাটা পড়েন নাম। আমার নবীরে ডাক দিয়া কই বাতিজা কালেমাটা পড়ে পড়বো, একটা পরীক্ষা করছি আর একটা তোমারে পরীক্ষা করন লাগবো। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দেয়, চাচা চাচা গো আপনি যদি আবার পরীক্ষা করবেন তাইলে করেন, কয়ে একটু রাখো। আর একটা দৌড় দিলেন, ঘরের মধ্যে গেলেন, বিবিরে গিয়া কয়ে বিবিরে শুকনা খেজুর দে। শুকনা খেজুর কতগুলো লইলেন, লইয়া ঘর থেকে বের হইয়া ডাক দিয়া কই বিবি ঘরের চুলার মধ্যে রান্না করছস নি? কই রান্না তো করছে, আগুন আসেনি চুলার মধ্যে। কই তো চুলার মধ্যে আগুনের কোনো অভাব নাই, জল 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 করতেছে। আবু জাহেল ডাক দিয়া কই ঠিক আছে তুই সরে যা। চুলার পাশে গেলেন, বাতাসের মধ্যে চুলার ভিতরের মধ্যে ফু দেয়, আগুনের মধ্যে ফু দিলে আগুনের পাওয়ার কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? এরে আমার নবীনগর এলাকার বাজান রে, ও বন্ধু অন্তরের কানটা লাগান না রে বাজান। আগুনটা জ্বালাইয়া জ্বালাইয়া আগুনটা যখন জল 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 করতে শুরু করলো, আবু জাহেল শুকনা খেজুরগুলো আগুনের মধ্যে ফালাই দিছে। এইবার আরো ফু দেয়, ফু দিলে আগুন তো জ্বলে, জ্বলতে জ্বলতে কয়েক মিনিট পর তাকায়া দেখেন আগুনের দ্বারা খেজুরগুলো পুইরা একবারে লাল হয়ে গেছে। বিবিরে ডাক দিয়া কই বিবি ঘর থেকে পানি দে রে, ঘর থেকে কিছু পানি দে। বিবি পানি নিয়ে আসলেন, আগুনের মধ্যে ডাইল্লা দিছে, আগুন নিভে গেছেন। সবগুলো খেজুর এবার পুইরা চাইছিলে কালো হয়ে গেছে, আংরা হয়ে গেছে। আংরাগুলো লইয়া নবীজির দরবারের মধ্যে যায়, বাতিজা মুহাম্মদ নাও গো বাতিজা এইবার কিছু খেজুর আসলাম, এগুলোর ভিতরে বিচিও আছে, এইটা দিয়া যদি তুমি গাছ লাগাইয়া গাছ বানাইয়া দিতে পারো আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাইমু। নবী আমার ডাক দিয়া কই চাচা ঠিক আছে দেন। আল্লাহর হাবিবের হাত মুবারকের কাছে দিলেন, তাকায়া দেখে একটা খেজুরও বালানা, ফুটতে 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 ছাই বানাইয়া আংরা বানাইয়া আমার নবীজির মুবারক হাতের মধ্যে দিয়ে দিলেন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। নবীজির হাত মুবারকের মধ্যে দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারকের মধ্যে লইয়া তাকায় দেখে পুইনা চাই। সাসাইদিকেই দিলেন, পুরা খেজুরের থেকে কি কোনোদিন গাছ হয় নাকি? আল্লাহর নবীরে ডাক দিয়ে আবু জাহেল কয় বাতিজা পুরা খেজুর থেকে যদি গাছ না হইলে তুমি কেমনে নবী হইলা? তুমি যদি নবী হও পুরা খেজুর থেকেও গাছ বানাইতে পারবা। আমার নবী বলেন ঠিক আছে চাচা, 2টা রাকাত নামাজের সুযোগ দেন। 2টা রাকাত নামাজ আদায় করলেন আমার নবী। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করে ডাক দিয়া বললেন ও চাচা খেজুরগুলো দেন। খেজুরগুলো লইলেন, পুরা খেজুরগুলো যাইয়া একটা একটা করে লাগাইয়া পিছনের দিকে তাকায়া দেখে আমার আল্লাহ দয়াল নবীজিকে দয়া দিয়া বন্ধুকে রাজি করার জন্য, খুশি করার জন্য প্রত্যেকটা পুরা খেজুর থেকে একটা একটা কইরা গাছ জ্বালায়া দিয়ে দিছে। সবগুলো গাছ একটা একটা করে গাছ জ্বালাইছে। আবু জাহেল ডাক দিয়ে কই চাচা গো কালেমাটা পইরা মুসলমান হয়ে যান না গো চাচা। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে বাতিজা কেমনে মুসলমান হইব? গাছ তো বড় হইছে না, বড় হোক। নবী আগের মতো বললেন গাছ বড় হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গাছগুলো বড় করে দিলেন। এবার কই চাচা গাছ বড় হইছে কালেমা পড়েন। ঠিক আগের সিস্টেমেই সব কিছু চলতেছে। কয় না না এখন পড়বো না, খেজুর গাছে খেজুর ধরলে পড়বো। খেজুর ধরাইলেন চাচা পড়েন। কয় না খেজুর পাকলে পড়বো। খেজুর পাকাইলেন পড়েন। কই বাতিজা খায়ালয় খাওয়ার পরে পড়বো। এবার এক একটা মুখের মধ্যে দেয়। নবী আমার ডাক দিয়া কই চাচা খেজুর গাছে জাক্কি মারেন। আবু জাহেল গাছের মধ্যে জাক্কি মারে, খেজুরগুলো টস 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 পাকা খেজুরগুলো পড়ে। আবু জাহেল এক একটা মুখের মধ্যে দেই, মুখটা
মুখটা বাঁকা কইরা ফালাই, আর একটা মুখের মধ্যে দেয়, মুখটা বাঁকা কইরা ফালাই। চাচা চাচা গো কালেমা পড়েন না। কই বাতিজা পরে কালেমা পড়বো, আগে একটা হেকমত জানতে চাই। কই কি হেকমত জানতে চান? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই কি হেকমত জানতে চান? আবু জাহেল ডাক দিয়া কই বাতিজা প্রথম খেজুর গাছটা তুমি লাগাইলাম, মাংসওয়ালা খেজুরগুলো লাগাইছো, আমি খেজুর গাছতে বড় করার জন্য বলছি বড় করছো, খেজুর ধরানোর জন্য বলছি বড় কইরা ধরাইছো। ও বাবা বুঝলাম না খবর। কই কি খবর রে চাচা? কই খেজুর গাছের খেজুরগুলো খাইলাম, বড় মিষ্টি লাগছে, বড় মজা লাগছে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কই এই খেজুর গাছের খেজুর যতগুলো খাইলাম, কাবার খোদার কসম একটা খেজুরের ভিতরেও কোনো বিচি পাইলাম না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বাতিজা খেজুরগুলো খাইলাম, বিচি নাই, খেজুরের ভিতরের মধ্যে একটাও বিচি পাইলাম না, এটা কোন ধরনের খেজুর? আমার নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কই চাচা আমার যে খেজুরগুলো দিছিলেন আপনি এর ভিতরে বিচি ছিল নি? বিচি ছিল নি? কয় না বিচি ছিল না। তাইলে বিচি সারা খেজুর তো আমারে দিছেন, এটার ভিতরে আমার আল্লাহ কেমনে বিচি দিব? আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীজির হাত মোবারকের বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন গাছগুলো বানাইলেন ঠিক, কিন্তু বরকত হিসাবে খেজুরের ভিতরের মধ্যে বিচি রাখেন নাই। এ বন্ধু যেদিন এই হাদিস শরীফ কানা পড়েছি, আল্লাহর হাবিবের মুজিজার এই হাদিস পড়েছি, ওই দিন থেকে মানুষকে জিগায় হাজি সাবরা আইলে, সৌদি আরব থেকে মানুষ আইলে জিগায় ও ভাই শুনেছি নবীর হাদিসের মধ্যে পড়েছি খেজুর গাছের কিছু খেজুর নাকি আছে ভিতরের মধ্যে বিচি নাই, এমন খেজুর দেখছেন নি? সৌদি আরবের ভাইগুলো বলতো হুজুর অভাব নাই, সৌদি আরবে এমন খেজুর বহু আছে ভিতরে বিচি নাই। মনে মনে চিন্তা করলাম কোনোদিন যদি আল্লাহ কপালের মধ্যে নসিবের মধ্যে লেখে আগে যাইয়া এই খেজুরগুলো খুঁজা খাইব, নবীর বরকতেই খেজুরগুলোরে দেখব, বাড়ির মধ্যে তাবারক হিসাবে আনবো। ও বন্ধু 2023 সালে আমার আল্লাহ কবুল করেছিলেন মক্কা মদিনা যাওয়ার পর ওই জায়গা থেকে অন্যান্য খেজুর যতটুকু আনলাম তাবারক হিসাবে বরকতের জন্য, এর চাইতে বেশি আনলাম এই বিচি চারা খেজুরগুলো। চিকনা চিকনা খেজুর, চিকন চিকন, আপনি 10 কেজি আনেন, 20 কেজি আনেন, 100 কেজি, যত কেজি আনেন, একটা খেজুরের ভিতরে কোনো বিচি পাইবেন না। এ বন্ধু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই চাচা আপনি যেই খেজুরগুলো দিছিলেন এর ভিতরে বিচি ছিল নি? কয় না রে বাতিজা বিচি ছিল না। বিচি চারা খেজুর দিলেন, কেমন কইরা বিচি আশা করেন? চাচা কালেমাটা ফইরালন, কফরে পড়ব তার আগে আরেকটা কথা কাও। কয় কি তাগো? কয় নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন বাতিজা, ও বাতিজা পরের খেজুরগুলো খাইলাম, ফুরা ফুরা গন্ধ লাগে কেরে, তিতা তিতা লাগে কেরে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কই চাচা পরের খেজুরগুলো দিলেন, আমি জানতে চাই পরের খেজুরগুলো যে দিয়েছিলেন এই খেজুরগুলো কি ভালো ছিল না পুরা? কেমন ছিল? পুরা। কয় চাচা পুরা জিনিস যদি কোনো মিষ্টি জিনিসও পুইরা ফালাই, পুরলে কিটা মিষ্টি থাকে না তিতা হয়ে যায়? কয়টা তিতা হইয়া যায়। কয় চাচা দিছেন আমারে তিতা জিনিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার হাত মোবারকের বরকতে আমার আল্লাহ এটারে মিষ্টি বানাইছেন, কিন্তু তিতার ধর্মটা কিছুই তো থাকবেই। নবী আমার ডাক দিয়া কয় চাচা গো, ও চাচা কালেমাটা পইরা মুসলমান হয়ে নেন। আবু জাহেল জবাব দেয়, এতক্ষণের কষ্টের ফসল রেজাল্ট দেয়। বাতিজা রে পৃথিবীতে কত জাদুকর দেখলাম, তোমার মতো এত বড় জাদুকর আসমানের নিচে জমিনের মধ্যে আর দেখি না। নবী কান্দেরি কান্দি, চক্ষু মুবারকের পানিগুলো ফালাইয়া ফালাইয়া আল্লাহর হাবিব কান্দে। নবীজির চেহারা মুবারক থেকে পানিগুলো টপ 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 পরে পরে। আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল
আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলে দিয়ে দাও আবু জাহেল কালেমা পড়ছে না তো কি হইছে রে, আমার বন্ধুরে দুইটা মুজিজা আমি রাহমাতুল লিল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধুর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মুজিজা হিসেবে রাইখা দিলাম। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, বাংলাদেশের মধ্যে কত গাছ দেখি রে বাবা, নারিকেল গাছ যদি একটা নারিকেল লাগান দুইটা গাছ হয় না, 100 বছর যদি হায়াত পায় গাছ একটাই থাকে না দুইটা হয়। কয়টা গাছ থাকে? তাল গাছ লাগাইলাম একটা, 1000 বছর গেলে একটাই থাকে দুইটা হয় না, এটার গোড়া থেকে আর কোনো গাছ বের হয় না। বন্ধু, বাংলাদেশের মধ্যে যত খেজুর গাছ আছে দেখবেন গাছ লাগাইলেন একটা বিচি পয়রা হোক বা লাগাইলেন একটা থেকে গাছ একটাই হয়। আমার আল্লাহ ডাক দেয়া কই হাবিব জিবরাইল বইলা দাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন খেজুরের বিচিগুলো লাগানোর আগে মাংসগুলো লাগাইছেন, এটা থেকে আমি আল্লাহ মাংসওয়ালা খেজুর বানাইলাম। দুনিয়ার জমিনের সিস্টেম হলো খেজুর গাছের বিচি লাগাইলে খেজুর ধরবে, খেজুরের গাছ হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের বরকতে এই খেজুর গাছগুলো ধর্ম বিলীন করে দিলাম। এই খেজুর গাছগুলো যখন লাগাইবো খেজুরের বিচি ধরতো না, তার মানে এই গাছগুলো মইরা গেলে বুঝি শেষ হয় না। না না, এই খেজুর গাছগুলো আমার বন্ধু নবীর হাত মোবারকের উসিলায় এমন বানাইলাম কিয়ামত পর্যন্ত এটা কলা গাছের মতো নিচ দিয়া কুরুল দিব, নতুন নতুন চারা গজাইব, তুইলা অন্য জায়গায় লাগাইলে এইটা থেকে খেজুরের গাছ হয়ে যাইব। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কই, আবু জাহেল ডাক দিয়া কই চাচা কালেমা পড়েন না। জাদুকর বইলা বইলা যখন চলে যায় নবী কান্দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্দে কান্দে যখন বুক বাসায়, জিবরাইল ডাক দিয়া কই নবী গো টেনশন কইরেন না, পুরা খেজুর থেকে গাছ আমার আল্লাহ বানাইছেন, এই খেজুর গাছের ধর্মটাও কিয়ামত পর্যন্ত রাখবেন। দুনিয়ার জমিনের মধ্যে যত খেজুর আছেন, বাংলাদেশে খেজুরের দোকানের মধ্যে গেলে দেখবেন বড় বড় খেজুর যেমন আছে, ছোট্ট ছোট্ট খেজুরও আছে, চিকন চিকন খেজুরও আছে, মোটা মোটা খেজুরও আছে, গুলগুল আছে, এমনিভাবে বহু ধরনের খেজুর আছে। কিন্তু দেখবেন একটা খেজুর দেখতে বড় সবজির সাথে মিলে না, একটা খেজুর একেবারে কালো, একবারে কালো। খেজুরগুলো যদি লইয়া আপনি মুখের মধ্যে দেন দেখবেন একটা কেমন যেন ধোঁয়ার গন্ধ করে, ধুমা ধুমার গন্ধ করে। খেজুরগুলোর নাম হলো আজওয়া খেজুর। এই খেজুরগুলো আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের জীবন্ত মুজিজা। এই খেজুরগুলোর মধ্যে এখনো কালো রং আছে, একটু ধোঁয়ার গন্ধ লাগে রে বাবা। এই খেজুরগুলো দুনিয়ার জমিনে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর মুজিজার কারণে আরো বেশি দামি বানায়া দিছে, বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে সামনে পায়াও চিনতে পারে নাই। আবু জাহেল এত মুজিজা দেখলো, কালেমা পড়তে পারে নাই। সোনার বাংলার জমিনে 1450 বছর পর আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের পাঠাইছেন, প্রমাণ লাগে নাই। মসজিদে ইমাম সাহেব হুজুরের কাছে ছেলেটারে পাঠাইলাম, নিজেও ছোটবেলায় গেলাম। হুজুর বলে বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্ন করি নাই, ডাইরেক্ট বিশ্বাস করে নিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বন্ধু বান্দা এবং রাসূল। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, ওই নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর পর দুনিয়াতে জন্ম হয়েছে, নসিবটা বড় ভালো রে। এই জন্য প্রশ্ন করি নাই, কালেমা পয়রা মুসলমান হয়ে গেছি। মুসলমান তো মুসলমান, এমন মুসলমান পৃথিবীর কোনো নাস্তিক বেঈমান যদি আমার নবীর শানে এখনো কটূক্তি করে, বাংলার জমিনের আল্লাহর বান্দাগুলো নবীর প্রেমিকগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজকেও বাজান আমি আমার স্কুলের মধ্যে 10ম শ্রেণীর যারা পরীক্ষার্থী এরার কোচিং ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম রসুলের বিদায় হজ্জের ভাষণ। বিদায় হজ্জের ভাষণের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই উম্মতেরা রে, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ধৈর্য রাখতে পারো, আঁকড়ায় রাখতে পারো, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বিপদগামী হইবা না, আল্লাহর জান্নাতের মেহমান আমার আল্লাহ বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বাজান? কথা কন না কয়টা? 2টা জিনিস রসুল আমাদের মাঝখানে রেখে গেছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে এখন নাই, মুসা নবী, ঈসা নবী নাই, আইয়ুব নবী নাই, আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। যদি কেউ বলে নবী হিসাবে আমি আসছি, এটা নাম্বার 1 না, এটা ডুপ্লিকেট। কথা কোন ঠিক কিনা? এগুলো ভণ্ড। পৃথিবীর জমিনে আল্লাহর নবীর পরে আর কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত অবশ্যই কোন নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে এগুলো ভণ্ড, যেমনি ভাবে দাবি করেছিলেন কাদিয়ানীদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পরে আর কোন নবী নাই, নবী কিয়ামত পর্যন্ত আসবে না। যদি বলে এগুলোকে কতল করা ইসলামী রাষ্ট্র হলে কতল করা সরকার প্রধানের উপর ওয়াজিব। এটা হলো সব মাযহাবের ফতোয়া। হানাফি মাযহাব বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, প্রত্যেকটা মাযহাবের ফতোয়া হচ্ছে আমার নবীর পরে যদি কেউ নবী আসে বলে দাবি করে, সরকার প্রধানের দায়িত্ব হলো তার 4টা শাস্তির কোনো একটা দেওয়া। নাম্বার 1 কল্লা ফেলে দেওয়া, 2য় নাম্বার ফাঁসিতে ঝুলায় মারা, 3য় নাম্বার তাকে আগুনে পোড়ায় মারা, 4র্থ নাম্বার ওই ব্যক্তিকে সমাজ থেকে বহিষ্কৃত করে পাবলিকের হাতে তুলে দিয়ে গণপিটুনি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং ওই নবী আমাদের নবী, এই নবী আমাদের ডেকে বলেন তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার রসুল বলেন তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আর একটা হলো আমি রসুলের সুন্নাহ, আমি রসুলের সুন্নত। এই সুন্নত রেখে যাচ্ছি। 2টা জিনিসকে কেউ যদি আঁকড়ে ধরবে, আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ আঁকড়ে ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত বিপদগামী হবে। জোরে বলেন হবে। বন্ধু গভীর মনোযোগ, সময় বড় কম। সামনের মাস হচ্ছে মাহে রমাদানুল মুবারকের মাস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মতেরা রে শুইনা রাখো। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য 2টা আনন্দ রেখেছেন, খুশি রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা। লিসাইমে ফারহাতানে, নবী কয় রোজাদারের জন্য আল্লাহ খুশি রাখছেন 2টা। ফারহাতুন ইনদা ফিত্রিহি, 1 নাম্বার হলো ইফতারের সময় যখন সে ইফতার করে। ইফতার বাজান 2 ধরনের হয়। নাম্বার 1 ইফতার হলো রমজানের প্রত্যেক দিন, প্রত্যেকটা রোজার দিন আপনি সন্ধ্যার সময় ইফতার করেন, এটা হইলে একটা রোজা। আর একটা রোজা হলো দীর্ঘ 1 মাস পর্যন্ত দিনের বেলা না খাইয়া, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে একটু ফিন্নি সেমাই খাইয়া আপনি দিনের বেলা ইফতার করলেন। 1 মাস পরে রোজার ঈদের দিন যে খানাটা খাইলেন, এটা হলো আর একটা ইফতার। নবী ডাক দিয়া কয় রোজাদারের 2টা আনন্দের 1 নাম্বার আনন্দ হইল যখন সে ইফতার করে খুশির সময়। এটা জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহ, আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন রোজাদারের জন্য 2 নাম্বার খুশিটা হইল যেদিন নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, দিদারের বেলায় শুধু একটু বলে নিয়ে যায়, বক্তা চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, হুজুর আসার আগ পর্যন্ত শুধু 2টা মিনিটে বলে নিয়ে যায়, হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন
ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে, রে ফেরেশতারা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দেখা যায়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ দেখা যায়, কিছু বান্দা আছে রে, তাকায়া দেখ গালের মাংসগুলো শুকায়া গেছে, চোখগুলো ভিতরের মধ্যে চলে গেছে, পেটটা পিঠের সাথে লাগিয়া রইছে। এ ফেরেশতা, এই বান্দাগুলো কারারে একটাবার আমারে বইলা দে, আমি জানতে চাই আমার আল্লাহ কি বান্দাগুলো কারা জানে কি জানে না? কতক্ষণ জানে কি জানে না? তাইলে কেন জিগাই রে বন্ধু? একটা উদাহরণ দিয়া বলি। দাদা গেছে নাতিরে লইয়া জমি দেখতো, দাদা নাতিরে লইয়া জমি দেখার জন্য বিলে গেছে, নাতিরে কান্দ লইয়া গেছে, নিজের জমির আইলের মধ্যে নামায়া দাদা জিগাই, ভাই কৌশান দিয়ে আমরার ক্ষেত্রা কুন্ডা? জিগাই কিনা বাজান? নাতিরে জিগাই, ভাই কৌশান দিয়ে আমরার ক্ষেত্রা কুন্ডা? নাতি কই, দাদা এইটা। আমার মনে হয় দাদা বুঝি নিজের ক্ষেত্রা চিনে না। চিনে না কিও? চিনে। তাইলে কেন জিগাই? কই নাতির মুখ দিয়া কইলে এটা বড় মজা লাগে বেশি। আমার আল্লাহ জিগাই, ফেরেশতারা রে, এই বান্দাগুলো কারা রে? গালের মাংসগুলো শুকায়া গেছে, চোখগুলো ভিতরের মধ্যে ডুইকা গেছে, পানির পিপাসায় চোখগুলো ফেটে যাচ্ছে। এ ফেরেশতা, তাদের পেটগুলো পিঠের সাথে লাইগা রইছে, পেটের মধ্যে কোনো খাবার নাই। এরা কারা রে? ফেরেশতারা জবাব দিব, আল্লাহ তুমি না আলিমুম বিদাতিস সুদূর। এ মাবুদ, তুমি তো বান্দার অন্তরের খবর জানো রে আল্লাহ। এরা হইল রোজাদার। আমার আল্লাহ কই এদের এই অবস্থা কেন? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, এরা রোজা রাখছে, 1 মাস না খায়া থাকছে, তার জন্য এই অবস্থা। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিবের উম্মতের দল, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাগুলোরে আমি আল্লাহর হিসাব নিকাশ নিলাম না, রোজাদার বান্দাগুলোর জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম।